আজকে সারাদিনে ঝড় নেই, তবুও মগবাজারের ঠিক সড়কে মগবাজার ফ্লাইওভার থেকে নামার একটু সামনেই বিশাল বড় গাছ ভেঙে এই মুহূর্তে সড়কটি বন্ধ হয়ে আছে। আমরা প্রায় ঘন্টাখানেক যাবৎ দেখছি যে এই সড়কটি গাছ পড়ে আছে। গাছ পড়ার কারণে সড়কের এক পাশটা কিন্তু বন্ধ, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু জায়গাটা যদি একদম ক্লিয়ার করে বলি, এটি হচ্ছে মগবাজার ফ্লাইওভার থেকে নামার পর হোলি ফ্যামিলি পার হয়ে মিন্টু রোডের আগে জায়গাটা মূলত এই বিশাল গাছটি ভেঙে পড়েছে। হঠাৎই কোনো আসলে ঝড় তুফান আজকে আপনারা জানেন যে নাই, সন্ধ্যার পরেই হয়তোবা আগের থেকে এই গাছটি হয়তোবা দুর্বল হয়ে আসলে এই কারণেই বিশাল বড় একটি অংশ, গাছের অংশ পড়ে এই রাস্তাটি এই মুহূর্তে এই এক পাশটা পুরোপুরি বন্ধ হয়ে আছে। এতে রাত বিরাত আপনারা জানেন যে এই সড়কটা অত্যন্ত ব্যস্ত সড়ক, আর রাতে ঢাকা শহরে মূলত রাত 10টার পর যেই ভারী যানবাহনগুলো ঢুকে সেই যানবাহনগুলো কিন্তু চলাচলে ব্যাপকভাবে বিঘ্নিত ঘটছে এবং এই সড়কটিতে মোটামুটি যানজটের সৃষ্টি হয়েছে। কিন্তু অনেক রাত হওয়ায় জানেন যে আপনারা অন্যান্য সড়কগুলো ফাঁকা থাকায় কিন্তু যানবাহনগুলো অন্য সড়ক ধরে যেতে পারছে। কিন্তু তারপরে আমরা দেখছি যে যেই সড়কের দিয়ে যানগুলো ইতিমধ্যে পাস হচ্ছে সেই সড়কের সামনে কিন্তু এই মুহূর্তে যানজটের সৃষ্টি হয়েছে, কেননা এটি মূল সড়ক এবং এই গাছটি পড়ে আছে প্রায় ঘন্টাখানেক যাবৎ। আমরা এর মধ্যে আসলে এই গাছটি সরানোর কোনো ব্যবস্থা এখন পর্যন্ত এখানে দেখিনি। আর এটি যে এখানে যারা পথচারী রয়েছেন বা যারা যানবাহন নিয়ে এদিক দিয়ে যাচ্ছেন, তারা যে এই গাছটি সরাবেন সেরকম কোনো সম্ভাবনা কিন্তু এখানে নেই, কারণ এত বড় একটি প্রশাখা গাছের যে সেটা আসলে কোনোভাবেই সরানো সম্ভব নয়। আমরা একটু ওই পাশটা থেকে যদি দেখাই, আমি আমার সাথে আমার সহকর্মী মেহেদি আছেন, তাকে বলবো যে ওই সামনের পাশটা থেকে যদি একটু দেখান যে এই গাছটি আসলে পুরো রাস্তাটা জুড়ে কিভাবে একদম রাস্তাটা আটকে গেছে ভাঙার কারণে, কেননা গাছটি প্রচণ্ড বড়। আর কি গাছটি, এটা হচ্ছে আপনার এই মগবাজার সড়ক থেকে একটু বেলি রোডের ঢোকার যে মোড়টি, সেই মোড়ে যে বিশাল গাছটি রয়েছে সেই গাছটির একটি অংশ, বেশ বড় একটি অংশই কিন্তু ভেঙে একদম এই সম্পূর্ণ রাস্তাটি জুড়ে একদম পড়ে আছে। আর এইটা যে সরানো হবে বা সাধারণ মানুষ সরাবে, সেটা সরানো কিন্তু কোনোভাবেই সম্ভব না, কারণ বড় একটি সড়ক, বড় একটি প্রশাখা হওয়ার কারণে সেটা মানুষের পক্ষে আসলে সরানো সম্ভব না। ফায়ার সার্ভিস বা যারা আসলে এর সাথে জড়িত তারা যদি না আসেন তাহলে এই রাস্তাটি সারা রাত এভাবেই বন্ধ থাকবে। ফলে হবে রাতের বেলায় হয়তো যানবাহনগুলো অন্য ওয়ে ধরে যেতে পারবে, কিন্তু যখনই এই আপনারা জানেন যে এখন প্রায় 3টা কাছাকাছি 2:30 বাজে, তো কিছু সময় পরে কিন্তু আবার ঢাকা শহরের ব্যস্ততা শুরু হয়ে যাবে। তখন কিন্তু এই সড়কটি যদি এভাবে বন্ধ থাকে তাহলে কিন্তু পুরোপুরি এই পাশে যে সড়কগুলো আছে, বিশেষ করে আপনার এই মগবাজার ধরে যেই সড়কে যাতায়াত হয় মূলত, সেই সকল সড়কগুলোতে যানজটের সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। আপনারা দেখতেই পাচ্ছেন যে যেই গাড়িগুলো এখানে এসে মূলত আবার ঘুরে যাচ্ছে অনেক রাত, হঠাৎ করে গাড়িগুলো আসার পরে কিন্তু তারা বুঝতে পারছেন না কী কারণে সামনে রাস্তা বন্ধ হয়ে আছে, এই কারণে পুরোপুরি এসে আবার ব্যাক করে ঘুরিয়ে যেতে হচ্ছে, বাড়তি ভোগান্তির সৃষ্টি হয়েছে। এর ফলে দেখা গেছে যে এই মগবাজারের পেছনের যে অংশটি, মিন্টু রোড থেকে পেছনে যে অংশটি, সেই অংশটি কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে যানজটের সৃষ্টি হয়ে গেছে এবং সেটা ধীরে ধীরে কিন্তু বড় হচ্ছে, লম্বা হচ্ছে। এবং যতদূর আমরা দেখছি যে এখন পর্যন্ত যারা এই ফায়ার সার্ভিসের কর্মী বলেন বা যারা এই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই সড়ক আসলে পরিচ্ছন্নতায় নিয়োজিত, তাদের কাউকেই কিন্তু আমরা এখানে এখন পর্যন্ত দেখিনি। এবং সেটা যদি দীর্ঘ সময় অপেক্ষা করা হয় তাহলে কিন্তু আমি আগেই বলছিলাম যে এই সড়কটি পুরোপুরি যানজটের সৃষ্টি হবে এবং সেটা ধীরে ধীরে কিন্তু একদম দুর্ভোগের পরিণত হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বেশ বড় একটি শাখা এই গাছের, হয়তোবা যেটা দেখে বোঝা যাচ্ছে যে এই কয়েকদিন ব্যাপক যেই ঝড় গিয়েছে, আপনারা জানেন যে ঘূর্ণিঝড় হয়েছিল লঘুচাপের থেকে বঙ্গোপসাগরে, তার যে প্রভাব পড়েছিল রাজধানী সহ সারা দেশে, সেই প্রভাবটা কিন্তু রাজধানীতে পড়েছিল। গত 2 দিন আগে আমরা যেটা লক্ষ্য করেছি, গতকাল সারা রাতেই ছিল সে প্রভাবটা। সেখান থেকেই মূলত হয়তো এই গাছের যেই কাণ্ডটি সেটি হয়তো দুর্বল হয়ে যায় এবং আজকে কিছুক্ষণ আগেই, ঘন্টাখানেক আগে এটি ভেঙে পড়ে।
এবং এখানে যারা আসলে স্থানীয় যারা ছিলেন তখন কয়েকজন রিক্সা চালক ছিলেন, তারাই মূলত আমাদেরকে বলছিলেন যে যখন এই গাছটি পড়ে হঠাৎ করে আশেপাশে কোনো গাড়ি ছিল যেগুলো দ্রুত সামনে এগিয়ে গেছে, তা না হলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। আমরা একটু কথা বলবো এদিকে যারা এখানে ছিলেন মূলত গাছটি যখন ভেঙে পড়ে। আপনারা কি দেখলেন এখানে এসে এই গাছটি যখন ভেঙে পড়লো? আজকে তো ঝড় তুফানও নাই, কি দেখলেন? আজকে কোনো ঝড় তুফান নাই, বাট আমি একটা এমন জোরে একটা শব্দ হয়েছে, বাট এই শব্দটা শুনে আমি তো ভাবছিলাম যে গাড়ি মনে হয় উল্টে গেছে গা, বা আপনার বাড়ি খাইয়া মনে হয় শেষ উল্টে গেছে গা। তারপর আয়া ধরে দেখলাম, বাট আমি এই যে 5-6 জায়গা থেকে আইসা সর্বোচ্চ আমার মনে হয় 10 টাকা লাগছে না, ধরে আইসি। আইরে দেখি একবারে এমন জোরে মারছে, ড্রাম ট্রাক নাম্বা গাড়ি, তো ওই শিকমেনের গাড়ি দিয়েছে গার্মিসের, এমন জোরে মারছে একবারে পর একবারে এটা বাজায় দিয়ে হয়ে যায়, একবার উড়া দুরা টান দিয়ে হ্যাঁ এবার উপরে উঠে গেছে গা। আলহামদুলিল্লাহ কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কোনো সমস্যা হয় নাই, বাট ছোট ছোট গাড়ি যায় এটির ভিতরে যদি পড়তো আল্লাহ কাম ভালোই, আল্লাহ বাঁচাইছে। দেখছেন ড্রাম ট্রাকের উপরে পড়ছিল, ড্রাম ট্রাকের মানে বাজায় নিয়ে একবারে গেছে গা। আমি তো ভাবছিলাম উনি মনে গাড়ি মনে অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি কোনো সমস্যা হয় নাই। আপনি তো এখানে একজন, আমরা দেখছি একজন নিরাপত্তা কর্মী, আপনি কি দেখলেন এখানে? তো আপনি আশেপাশে মনে হয় কোথাও ডিউটিতে আছেন। জি, আমি আসছি বলতে কি যে এদিক দিয়ে গাড়ি তো আর যায় না, আমরা মন্ত্রণালয়ের সামনে দিয়ে গাড়ি যায় না, তখন দেখতেছি অনেক গাড়ি যাচ্ছে, তখন ভাবছি কি যে মনে হয় রাস্তায় একটা যে কোনো একটা সমস্যা হয়েছে, তখন আমি হাঁটতে হাঁটতে আসছি, আমি কিন্তু দেখি কি সমস্যাটা হয়েছে। এখন দুই যে ডাউল ভাঙ্গা পড়ে গেছে আর কি রাস্তার মাঝখানে, এতটুকু। ঠিক আছে, আপনারা শুনছিলেন, আমি একটু একটু দেখাতে চাই এই যে ডালটি একটু কিন্তু অল্প একটু বেঝে আছে, যে কোনো মুহূর্তে বাকি অংশটা ভেঙে পড়ে যে কোনো মুহূর্তে কিন্তু এই সড়কে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আপনারা শুনলেন, আমরা প্রথমে তো ভাবছিলাম যে আসলে কোনো গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়নি, কিন্তু যিনি প্রত্যক্ষদর্শী রিক্সা চালক তিনি দেখছিলেন আসলে এটা যখন ভেঙে পড়ে তখন একটি ড্রাম ট্রাক এই দিক দিয়ে যাচ্ছিল, আর সেই ট্রাকের উপরের অংশ লাগে। তবে ড্রাম ট্রাক আপনারা জানেন যে অনেক ভারী যানবাহন, এই কারণে তার বডি অনেক মজবুত, এই কারণে হয়তো বা সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে যেগুলি প্রাইভেট কার বা অন্যান্য ছোট যান আছে, সেই যানের উপরে যদি এই গাছটি ভেঙে পড়ে তাহলে বোঝাই যায় যে মুহূর্তেই সেটা কিন্তু একদম দুমড়ে মুচড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটি অংশ এখনও ঝুলে আছে এবং অপর অংশটি আমরা দেখতে পাচ্ছি যে একদম নিচে পড়ে পুরো রাস্তাটি ব্লক হয়ে আছে এবং কিছু অংশ শুকনো, সেই অংশ কিন্তু উপর থেকে ভেঙে পড়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে মোট 2টি ডাল ভেঙে পড়েছে এবং 2টি ডাল ভেঙে পড়ে একটি সড়কের পুরোপুরি বন্ধ হয়ে অপর সড়কের মাঝামাঝি চলে গেছে। যদিও সেই সড়ক দিয়ে কিন্তু যানবাহন চলতে পারতেছে, কিন্তু যেই সড়কটিতে মূলত এটি আটকে আছে সেটা কিন্তু কোনোভাবেই গাড়ি চলাচলের উপযোগী না এই মুহূর্তে। এবং আমি একটু আমার সহকর্মী মেহেদিকে বলবো আরেকটু সামনে গিয়ে যদি দেখান এই সড়কটি ঠিক কোন জায়গায়। আমি আবারও বলবো, দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আসলে এইটি হচ্ছে মগবাজারের সড়ক, যেই সড়ক ধরে মূলত মিন্টু রোড হয়ে কাকরাইল, তারপরে আপনার ঢাকা মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি বা এই দিকে যে যায়, সেই সড়কের ঠিক মগবাজার ফ্লাইওভারের একটু সামনে মূলত বড় একটি গাছ, যে গাছটি মেবি এটা কি গাছ আসলে দেখে বোঝা যাচ্ছে না, এইরকম একটি বড় সড়ো গাছ আপনারা দেখতে পাচ্ছেন, সেটি বিশাল বড় একটি কাণ্ড ভেঙে পুরোপুরি রাস্তাটা ব্লক হয়ে আছে। আর এই রাস্তাটা ব্লক হয়ে আছে দীর্ঘ 1.5 ঘন্টা যাবত। আমরা লাইভ শুরু করার আগে প্রায় 1 ঘন্টা আগে এটা ভেঙে পড়েছে এবং এখন পর্যন্ত আসলে আই থিঙ্ক যারা দায়িত্বশীল লোকজন বা কর্মকর্তা তাদের কানে হয়তো বা পৌঁছায়নি। আমরা আশা করব তারা যদি আমাদের ভিডিও দেখেন তারা দ্রুত এসে এখানটা যদি পরিষ্কার না করেন তাহলে কিন্তু এই দুর্ভোগ চরম আকার ধারণ করবে। এবং ইতিমধ্যেই আমি একটু বলবো আমার সহকর্মী মেহেদিকে আরেকটু সামনে গিয়ে যদি দেখান যে ইতিমধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই সড়কের দিয়ে যেই যানবাহন আসে মূলত সেই যানবাহনে কিন্তু দীর্ঘ সারি পেছনে, যদিও একটু সুবিধা হয়েছে রাতের কারণে একটি সড়কে বাইপাস সড়ক ভেতরে মিন্টু রোডের পরে যে সড়কটি সেই সড়ক ধরে কিন্তু গাড়ি যেতে পারছে, কিন্তু কিছুক্ষণ পরে হয়তো বা সেটাও জানেন তো গাড়ি যানবাহনের এমনি ঢাকা শহরের যে অবস্থা যানজটের, সেখানে যদি গাড়ির চাপ বাড়ে তাহলে কিন্তু দুর্ভোগ চরম আকার ধারণ করবে। এবং যারা আশেপাশে যারা আনসার সদস্য রয়েছেন এখানে বাড়িঘর বা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা রাতে পাহারা দেন
তারা কিন্তু এই সড়কটি মোটামুটি নিরাপত্তার জন্য সড়কটি ব্লক করে রেখেছেন। কেননা একটি গাছ, আমি আগে বলছিলাম, একটি গাছের বড় একটি কাণ্ড ভেঙে পড়েছে, কিন্তু আরেকটি কাণ্ড কিন্তু অর্ধেকটা ভেঙে বাকিটা ঝুলে আছে, যে কোনো মুহূর্তে সেটিও পড়তে পারে এবং সেখান থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তো সেফটির জন্য কিন্তু রাস্তাটি ইতিমধ্যে ব্লক করে দেওয়া হয়েছে এবং সব গাড়িগুলো মূলত বাইপাস সড়ক হয়ে মিন্টু রোডের ভেতর দিয়ে, মিন্টু রোডের পরে যে সড়কটি সেই সড়কের ভেতর দিয়ে হোলি ফ্যামিলির সড়ক হয়ে আবার বের হচ্ছে। তো এই জায়গাটুকুতে এই গাছ পড়ার কারণে আমি বারবার যেটা বলছিলাম যে ব্যাপক যানজট, রাত ৩টার কাছাকাছি, তারপরে কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। যদি এটা ঘণ্টাব্যাপী হয়েছে, আরও কয়েক ঘন্টা এরকম বন্ধ থাকে, তাহলে কিন্তু এটা দুর্ভোগের রূপ নেবে, যানজট আরও বেশি সৃষ্টি হয়। যেটা বারবারে আবার এখানে যারা ছিলেন প্রত্যক্ষদর্শী, তারা বলছিলেন যে যখন ভেঙে পড়ে গাছটি, মূলত আসলে কোনো ঝড় বাতাস এরকম কিছুই ছিল না, হঠাৎ করে মূলত ভেঙে পড়ে এবং কাণ্ডটি দেখেই বোঝা যাচ্ছে যে সড়কের এই যে উপরে যেই কাণ্ডটি ছিল বিশাল, সেই কাণ্ডটি একটু দুর্বলই এবং একটি অংশ ছিল মরা, সেই অংশটি ভেঙে পড়ার কারণে মূলত সেটিও বিশাল হেভি এবং সেটা অন্য একটা শাখার উপরে পড়ার পরে সেই ডালটিও কিন্তু ভেঙে পড়ে এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণই। কারণ আমরা যতটা সিম্পল দেখছি যে একটি গাছের ডাল ভেঙে পড়ছে এ আবার কি, কিন্তু বিষয়টা যদি আপনি চিন্তা করেন যে এটি যদি কোনো মানুষের উপরে পড়তো বা কোনো গাড়ির উপরে পড়তো, বিশেষ করে প্রাইভেট কারের উপরে পড়তো, তাহলে কিন্তু সেটা সাংঘাতিক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। তো সেরকম কিছু এখন পর্যন্ত ঘটেনি, কিন্তু অবশ্যই এই মেন সড়কের উপরে যেরকম বড় বড় গাছগুলো রয়েছে, সেই গাছগুলো অবশ্যই যদি যারা সিটি কর্পোরেশনের দায়িত্বশীল লোকজন তারা যদি সেটা খেয়াল করেন এবং অবশ্যই সেটা যদি দেখে গাছগুলোতে পরিচর্যা করে রাখেন, তাহলে হয়তো বা কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না। তো আমরা ছিলাম অনেক সময়, আমরা আবার একটু আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি যে এটি হচ্ছে মগবাজার থেকে একটু সামনে বেইলি রোডের যে মোড়, সেই মোড় বরাবর একটি বড় গাছের শাখা পড়ে পুরো রাস্তাটি ব্লক হয়ে আছে প্রায় ১.৫ ঘন্টারও বেশি সময় যাবৎ। এখন পর্যন্ত এখানে কোনো দায়িত্বশীল লোকজন আসেনি। এই গাছ পড়ার কারণে এই রাতেও এই সড়কটি পুরোপুরি যানজটের সৃষ্টি হয়েছে এবং এখন পর্যন্ত যে শাখাটি ঝুলে আছে সেই শাখাটি যদি কোনো গাড়ির উপরে পড়ে তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে। তো যারা দায়িত্বশীল লোকজন আছেন তারা যত দ্রুত সম্ভব এটি যদি অপসারণ করে তাহলে দুর্ভোগের সাথে সাথে দুর্ঘটনার থেকেও রেহাই পাওয়া সম্ভব। তো আপনারা থাকবেন, পরবর্তী সময় আমরা আরও আপডেট জানানোর চেষ্টা করব।